আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস তৈরির রেসিপিটি শেয়ার করব। সো চলুন ভিডিও শুরু করা যাক। চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি রাইসটাকে রান্না করে নিব। এই জন্য আমি একটি বলের মধ্যে 1 কাপ পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার পানি দিয়ে চাউলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। এবার ভাতগুলোকে রান্না করে নিতে হবে, তবে রান্নার সময় ভাতের মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে এবং ভাতটাকে রান্না করার সময় একটি চামচ দিয়ে 2 থেকে 3 বার ভাতগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে। তবে ফ্রাইড রাইসের জন্য যে ভাতটাকে আমরা রান্না করব সেটাকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব না, জাস্ট চালটাকে 90% পরিমাণ সেদ্ধ করে নেব। দেন যখন 90% পরিমাণ সেদ্ধ হয়ে যাবে, এটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। যখন ভাতের সম্পূর্ণ পানি ঝরানো হয়ে যাবে, তখন এটাকে রুম টেম্পারেচারে রেখে জাস্ট ঠান্ডা করে নেব এবং যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। রাইসটা এখন রুম টেম্পারেচারে ঠান্ডা হচ্ছে, এই সুযোগে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিকেনকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। দেন এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবং 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিতে হবে এবং 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ টমেটো সস, হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং মিশানো হয়ে গেলে চিকেনটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব আর রাইসটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এখন 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি নিয়ে নিতে হবে এবং 2টি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিতে হবে। সেই সাথে হাফ কাপ পরিমাণ লাল টমেটো অথবা ক্যাপসিকাম এবং 1/3 কাপ পরিমাণ সবুজ টমেটো অথবা সবুজ ক্যাপসিকাম কুচি নিয়ে নিতে হবে। পার্সোনালি আমি ক্যাপসিকাম মোটেও পছন্দ করি না, এজন্য আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এবং অর্ধেকটা গাজরকে কিউব করে কেটে নিতে হবে। সেই সাথে 2 চামচ পরিমাণ আদা রসুন কুচি এবং স্বাদ মতো মরিচ কুচি নিয়ে নিতে হবে। ফ্রাইড রাইসের জন্য সবজি কাটা হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিতে হবে এবং তেলগুলো যখন গরম হয়ে যাবে, তখন তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে এবং চুলার জালটাকে লোতে রেখে চিকেনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। প্রয়োজন হলে একটি ঢাকনার সাহায্যে ফ্রাই প্যানটাকে ঢেকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি বারবার ফ্রাই প্যানের ঢাকনাটাকে তুলে নিয়েছি এবং চিকেনগুলোকে আবারও নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। এতে করে যা হয়েছে, আমার চিকেনগুলো পুড়েও যায়নি, আবার এগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনগুলোকে ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবং আদা রসুন পেঁয়াজ এবং মরিচ কুচিগুলোকে ভেজে নেব। চুলাটাকে লো ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট এগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দেব এবং 1 মিনিট মতো সময় নিয়ে গাজরগুলোকে ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেলে বাঁধাকপি কুচিগুলোকে দিয়ে দেব, এইগুলোকেও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। গাজর এবং বাঁধাকপিটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব এবং সমস্ত উপকরণগুলোকে পুনরায় আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এগুলোর মধ্যে কেটে রাখা সবুজ টমেটোগুলোকে দিয়ে দেব
এবং একটু নাড়াচাড়া করেই তার মধ্যে লাল টমেটোগুলোকে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। টমেটো অথবা ক্যাপসিকাম খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, এজন্য সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে এগুলোকে জাস্ট দিয়ে দুই একটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার সমস্ত সবজিগুলোকে একটা পাশে চাপিয়ে ফ্রাই প্যানের আরেকটা পাশে দুটো ডিম দিয়ে দেব এবং ডিমগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে নেড়েচেড়ে ভেঙে নেব এবং ভাঙা হয়ে গেলে ডিমগুলোকে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব। তবে ডিমটা ফ্রাই প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দেবেন না, যখন ডিমটা একটু শক্ত হবে তখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। সবজির সাথে ডিম মিশানো হয়ে গেলে সবজির মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং সব শেষে ফ্রিজ থেকে রাইসগুলোকে নামিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। যখন রাইসগুলোকে চিকেন এবং সবজির সঙ্গে একত্রে মেশানো হয়ে যাবে তখন তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে এবং পুনরায় একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ফ্রাইড রাইসটাকে চুলা থেকে নামানোর আগে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিতে হবে। এর ফলে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু একদমই রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের মতোই লাগবে। সয়া সসটাকে ফ্রাইড রাইসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস বাসাতেই তৈরি হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।